আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন কেউ শুনতে পায়। আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতে না পায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, কষ্ট পেও না এই ভেবে যে তুমি তার যোগ্য না। সত্যি তুমি তার যোগ্য না, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন, কুকুরের পেটে তা সয় না। কুকুরও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। বেশি চিন্তা করতে নেই, মনে রাখা উচিত সময়ের গ্রহণকে সূর্য চন্দ্রকেও সহ্য করতে হয়। যদি তুমি কাউকে মন থেকে চাও আর সে যদি কোনো কদর না করে, সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। কখনোই কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো মা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডাকো। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারী দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। ভালো থাকার শ্রেষ্ঠ উপায় নিজেকে অল্পতেই সন্তুষ্ট রাখা এবং কারো কাছে কিছু আশা না করা। সম্মান করতে শিখো ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তোমার সাথে তারা খারাপ ব্যবহার করে না। পড়াশোনা করে জীবনের উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। জীবনে দুটো জিনিস করতে শেখো। নাম্বার 1, চুপ থাকতে শেখো। আর নাম্বার 2, ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও। তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় তোমার পাশে ছিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ সময়টাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে ধরতে হয়। মানুষ তার কর্ম এবং স্বভাবের কারণে মন থেকে উঠে যায়, অন্য কোনো কারণে কিন্তু নয়। গোপন সব কথা বলে দেওয়ার পর যখন উপলব্ধি হয় অপর পাশের মানুষটি ভুল ছিল, তখনকার অনুভূতি খুবই বিষাক্ত হয়। শিশুদেরকে ধনী হতে শেখাবে না, তাদেরকে সুখী হতে শেখাও। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে মুহূর্তে রেকর্ড হয়ে যাবে। আর এটাই হচ্ছে রিয়েলিটি। যদি তুমি স্রষ্টাকে ভালোবাসো আর দেখো যে তিনি তোমাকে বিপদ আর অসুবিধায় দিচ্ছেন, তবে ভেবে নিও তার ইচ্ছা তিনি তোমাকে পরিশুদ্ধ করবেন। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই তুমি যত নরম মনের মানুষ হবে, ততই তোমাকে অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে হবে বেশি। দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয়, বিশ্বাস ভাঙলে কিন্তু নয়। তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না, কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদতো, একটা সময় দেখবেন সে আগে হারিয়ে গিয়েছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। জীবনে 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধুই হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5,
যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্রই তার সহজে খালি করতে যথেষ্ট। তাই জীবনে কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। আবার কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্য সবকিছু মেনে নিয়েও চুপ থাকে। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবে না। মনে রাখবে, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই কিন্তু থাকে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। যেখানে মনের মিল নেই, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নেই। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণাই করতে পারে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যাই। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। যদি তুমি এমন কাউকে খুঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও। সে মানুষটিকে তখন তুমি দেখতে পাবে। যে ভিতরে ভিতরে মরে যায়, সে অন্যদের বাঁচতে শেখায়। স্বার্থ আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে কিন্তু খুব একটা সময় নেয় না। সাধারণত বাবা মা দুটো সময়ে সবচেয়ে বেশি কাঁদে। বিয়ের পরে মেয়ে যখন অন্যের ঘরে চলে যায়, এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করো, জীবন পাল্টিয়ে যাবে। নম্বর 1, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং সৃষ্টিকর্তা যা করে তাই ভালোর জন্য করে, এই কথার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। নম্বর 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখো। নম্বর 3, নিজের ধর্ম চর্চা করো। নম্বর 4, ভালো মানুষের সাথে সময় কাটাও। অ্যান্ড নম্বর 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। নিজের দিকে খেয়াল রাখবে এবং নিজের প্রতি সবসময় যত্ন নিবে। সবসময় নিজেকে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবে। দেখবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি তখন তুমিই হবে। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন হয়, যা আমরা আগে থেকে কখনোই উপলব্ধি করি না। যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। যেমন নম্বর 1, 40-এর পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্যায়ন নেই। মূল্যায়ন আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3,
শার্টের পর অবসর, আর তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপের এমডি হোক বা জিএমই হোক, সবাই একই পরিচয়, প্রাক্তন অফিসার। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ি কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। কিসের এত অহংকার? মানুষ নিজের বলতে আসলে কিছুই নেই, যেমন জন্ম অন্যজনের দান, নাম তাও অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তবে কিসের এত অহংকার? যদি কখনোই গর্ব হয় এই ভেবে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বসবাস এই পৃথিবীতে, একমাত্র মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরেও না। জীবনে এমন এক সময় আসবে যখন তোমার জন্য লোকের সাহায্য প্রয়োজন হবে, এমনকি তারাও তোমাকে সাহায্য করতে ইচ্ছুক হবে, কিন্তু তোমার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে। ইভেন পিঁপড়াও কিন্তু ছাড়ে না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি, দুধে পানি মেশাওনি তো? অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই কিন্তু পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে হবে। নাম্বার 1, তোমার পরিকল্পনা। নাম্বার 2, তোমার দাম্পত্য জীবন। নাম্বার 3, তোমার উপার্জন। নাম্বার 4, তোমার পরবর্তী পদক্ষেপ। নাম্বার 5, তোমার পারিবারিক সমস্যা। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবনের সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতেই পারবে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারবে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনবেও না তোমাকে। মানুষ কত মূর্খ, তাই না? প্রার্থনা করার সময় ভাবে আল্লাহ সব শুনছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। আবার পুণ্য করার সময় ভাবে আল্লাহ সব দেখছে, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবছে আল্লাহ সব কিছুর মধ্যেই আছে, কিন্তু চুরি করার সময় ভুলে যায়। প্রেম করার সময় ভাবে সারা পৃথিবী আল্লাহ বানিয়েছে, কিন্তু লড়াই ঝগড়া করার সময় এটা ভুলে যায়। গোটা বিশ্বকে বদলানোর একমাত্র হাতিয়ার হচ্ছে শিক্ষা, আর দেশবাসীকে মূর্খ বানানোর একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম। ধন্যবাদ সবাইকে। নিজের প্রতি খেয়াল রাখবে, সবসময় নিজের উপর কনফিডেন্ট রাখবে, যেন জীবনের যে কোনো প্রতিকূল অবস্থায় তুমি জয়ী হতে পারো। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই কিন্তু মানুষ চাঁদকে ভালোবাসে। ঠিক তেমনি তোমার জীবনটাও কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যেরা পরামর্শ দিতে পারে,
কিন্তু তাদের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই, কাউকে সেই সুযোগ দিতেও নেই। কেননা তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তোমাকেই তোমার জীবনের সকল সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রতিউত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য যেমন কষ্টদায়ক, ঠিক অন্যের জন্য তেমনই কষ্টদায়ক। যেমন দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করে, ঠিক তেমনি দণ্ডের প্রতিদণ্ড অন্যকেও স্পর্শ করবে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের একটা সিঁড়ি। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো, তবে শত্রু সৃষ্টি হবে। আর যদি হৃদয়কে বড় মনে করো, তবে বন্ধু বৃদ্ধি পাবে। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে, আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। পৃথিবীতে চরিত্রের কারণেই কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। কথা বলার আগে বিষয় নির্বাচন করো, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নাও যাতে তা পরিপক্ক হয়। কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কেননা আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয় সম্পর্কে বেশি জ্ঞান রাখে। কি আশ্চর্য ব্যাপার, মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাবে তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে ওই পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। মানুষ তোমার কথায় তাদের কান বন্ধ করার আগে তুমি নিজে মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে। জীবনে কখনোই আশা ছেড়ো না, মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই। চরিত্রটাকে এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় না পেয়ে ভরসা পায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে যায়। হাসলেও কিন্তু চোখের জল আসে, আবার কান্নাতেও চোখের জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। বইয়ের অঙ্কগুলোর গরমিল হলে তা কিন্তু একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কগুলো একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃতবাণীও ডাস্টবিনে থাকা কীটের মতো মনে হয়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। এটা কোনো ব্যাপারই না যে তুমি কত ভুল করেছ বা কত ধীরগতিতে এগিয়ে আসছো। তুমি এখনো ওইসব মানুষগুলো থেকে এগিয়ে যারা কোনোদিনও চেষ্টাই করে নাই কিছু করার জন্য। গিভ আপ করা মানে কিন্তু সবসময় এটা না যে তুমি খুব দুর্বল প্রকৃতির, এর মানে তুমি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চাচ্ছ। যতক্ষণ তুমি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী মনে করবে, ততক্ষণ
তুমি তোমার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবে না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখো, তা না হলে তোমার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না, আর ধৈর্য সে তো একটা মহৎ ব্যাপার। ভিড় সবসময় সেই রাস্তায় অনুসরণ করে যেই রাস্তায় সোজা বলে মনে হয়, কিন্তু হার মানে সর্বদা এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তায় কিন্তু অনুসরণ করবে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলে। জীবনকে বাঁচার মতো করে বাঁচো, শুধু জীবন কাটানোকে জীবন বলে না। তুমি তোমার শ্রেষ্ঠ জীবনকে উপহার হিসেবে পেয়েছো একবার, সেটাকে বেকার কখনো নষ্ট করো না। যারা তোমাকে অপমান করেছে তাদের পাল্টা গালাগালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কাজ করে যাও, একদিন সেই অপমানকারী তোমাকে বাহবা দেবে সফল হওয়ার পর। জীবনে কোনো এক পর্যায়ে এসে দেখবে তুমি পুরোপুরি একা হয়ে গিয়েছ, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকে পাশে পাবে না, কাউকে না। অনেক বন্ধু বান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজের সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে আরও ভেঙে পড়বে। আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে তোমাকে। একটা সময় তুমি নিজেই নিজের অজান্তে বড্ড একা হয়ে যাবে, কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছে অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববে হয়তো তুমি জীবনে ভুল, তারা সবাই সঠিক। মনে হবে তোমার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছ। এমন একটা সময় তুমি পার করবে যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, মানসিক সাপোর্টের অস্থির হয়ে থাকবে, কিন্তু কারো কাছ থেকেই পাবে না। পরিবার পরিজন তোমাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা তোমাকে দাম দেবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নেবে না। ওই সময়টা হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয়, নিজেকে প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। ধন্যবাদ সবাইকে। সবসময় নিজের দিকে খেয়াল রাখবে, নিজের প্রতি সবসময় কনফিডেন্ট রাখবে। দেখবে এক সময় তুমি অবশ্যই সফল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়, আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, কষ্ট পেও না এই ভেবে যে তুমি তার যোগ্য না। সত্যি তুমি তার যোগ্য না, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন, কুকুরের পেটে তা সয় না। কুকুরও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। বেশি চিন্তা করতে নেই, মনে রাখা উচিত সময়ের গ্রহণকে সূর্য চন্দ্রকেও সহ্য করতে হয়। যদি তুমি কাউকে মন থেকে চাও আর সে যদি কোনো কদর না করে, সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। কখনোই
কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো মা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডাকো। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারী দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। ভালো থাকার শ্রেষ্ঠ উপায় নিজেকে অল্পতেই সন্তুষ্ট রাখা এবং কারো কাছে কিছু আশা না করা। সম্মান করতে শিখো ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তোমার সাথে তারা খারাপ ব্যবহার করে না। পড়াশোনা করে জীবনের উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। জীবনে দুটো জিনিস করতে শেখো। নাম্বার 1, চুপ থাকতে শেখো। আর নাম্বার 2, ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও। তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় তোমার পাশে ছিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ সময়টাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে ধরতে হয়। মানুষ তার কর্ম এবং স্বভাবের কারণে মন থেকে উঠে যায়, অন্য কোনো কারণে কিন্তু নয়। গোপন সব কথা বলে দেওয়ার পর যখন উপলব্ধি হয় অপর পাশের মানুষটি ভুল ছিল, তখনকার অনুভূতি খুবই বিষাক্ত হয়। শিশুদেরকে ধনী হতে শেখাবে না, তাদেরকে সুখী হতে শেখাও। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে মুহূর্তে রেকর্ড হয়ে যাবে। আর এটাই হচ্ছে রিয়েলিটি। যদি তুমি স্রষ্টাকে ভালোবাসো আর দেখো যে তিনি তোমাকে বিপদ আর অসুবিধায় দিচ্ছেন, তবে ভেবে নিও তার ইচ্ছা তিনি তোমাকে পরিশুদ্ধ করবেন। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই তুমি যত নরম মনের মানুষ হবে, ততই তোমাকে অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে হবে বেশি। দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয়, বিশ্বাস ভাঙলে কিন্তু নয়। তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না, কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সে আগে হারিয়ে গিয়েছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। জীবনে 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধুই হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্রই তা সহজে খালি করতে যথেষ্ট। তাই জীবনে কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। আবার কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়।
রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্য সবকিছু মেনে নিয়েও চুপ থাকে। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবে না। মনে রাখবে, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই কিন্তু থাকে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। যেখানে মনের মিল নেই, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নেই। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণাই করতে পারে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যাই। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। যদি তুমি এমন কাউকে খুঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও। সে মানুষটিকে তখন তুমি দেখতে পাবে। যে ভিতরে ভিতরে মরে যায়, সে অন্যদের বাঁচতে শেখায়। স্বার্থ আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে কিন্তু খুব একটা সময় নেয় না। সাধারণত বাবা মা দুটো সময়ে সবচেয়ে বেশি কাঁদে। বিয়ের পরে মেয়ে যখন অন্যের ঘরে চলে যায়, এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করো, জীবন পাল্টিয়ে যাবে। নম্বর 1, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং সৃষ্টিকর্তা যা করে তাই ভালোর জন্য করে, এই কথার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। নম্বর 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখো। নম্বর 3, নিজের ধর্ম চর্চা করো। নম্বর 4, ভালো মানুষের সাথে সময় কাটাও। অ্যান্ড নম্বর 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। নিজের দিকে খেয়াল রাখবে এবং নিজের প্রতি সবসময় যত্ন নিবে। সবসময় নিজেকে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবে। দেখবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি তখন তুমিই হবে। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন হয়, যা আমরা আগে থেকে কখনোই উপলব্ধি করি না। যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। যেমন নম্বর 1, 40-এর পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্যায়ন নেই। মূল্যায়ন আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, আর তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপের এমডি হোক বা জিএমই হোক, সবাই একই পরিচয়, প্রাক্তন অফিসার। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ি কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। কিসের এত অহংকার? মানুষ নিজের বলতে আসলে কিছুই নেই। যেমন জন্ম অন্যজনের দান, নাম তাও অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তবে কিসের এত অহংকার? যদি কখনোই গর্ব হয় এই ভেবে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও,
উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বসবাস এই পৃথিবীতে। একমাত্র মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরেও না। জীবনে এমন এক সময় আসবে যখন তোমার জন্য লোকের সাহায্য প্রয়োজন হবে, এমনকি তারাও তোমাকে সাহায্য করতে ইচ্ছুক হবে, কিন্তু তোমার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে। ইভেন পিঁপড়াও কিন্তু ছাড়ে না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি, দুধে পানি মেশাওনি তো? অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই কিন্তু পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে হবে। নাম্বার 1, তোমার পরিকল্পনা। নাম্বার 2, তোমার দাম্পত্য জীবন। নাম্বার 3, তোমার উপার্জন। নাম্বার 4, তোমার পরবর্তী পদক্ষেপ। নাম্বার 5, তোমার পারিবারিক সমস্যা। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবনের সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতেই পারবে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারবে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনবেও না তোমাকে। মানুষ কত মূর্খ, তাই না? প্রার্থনা করার সময় ভাবে আল্লাহ সব শুনছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। আবার পুণ্য করার সময় ভাবে আল্লাহ সব দেখছে, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবছে আল্লাহ সব কিছুর মধ্যেই আছে, কিন্তু চুরি করার সময় ভুলে যায়। প্রেম করার সময় ভাবে সারা পৃথিবী আল্লাহ বানিয়েছে, কিন্তু লড়াই ঝগড়া করার সময় এটা ভুলে যায়। গোটা বিশ্বকে বদলানোর একমাত্র হাতিয়ার হচ্ছে শিক্ষা, আর দেশবাসীকে মূর্খ বানানোর একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম। ধন্যবাদ সবাইকে। নিজের প্রতি খেয়াল রাখবে, সবসময় নিজের উপর কনফিডেন্ট রাখবে, যেন জীবনের যে কোনো প্রতিকূল অবস্থায় তুমি জয়ী হতে পারো। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই কিন্তু মানুষ চাঁদকে ভালোবাসে, ঠিক তেমনি তোমার জীবনটাও কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যেরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই। কাউকে সেই সুযোগ দিতেও নেই, কেননা তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তোমাকেই তোমার জীবনের সকল সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রতিউত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য যেমন কষ্টদায়ক, ঠিক অন্যের জন্য তেমনই কষ্টদায়ক। যেমন দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করে, ঠিক তেমনি দণ্ডের প্রতিদণ্ড অন্যকেও স্পর্শ করবে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর,
এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের একটা সিঁড়ি। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো তবে বন্ধু বৃদ্ধি পাবে। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। পৃথিবীতে চরিত্রের কারণেই কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। কথা বলার আগে বিষয় নির্বাচন করো, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নাও যাতে তা পরিপক্ক হয়, কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কেননা আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয় সম্পর্কে বেশি জ্ঞান রাখে। কি আশ্চর্য ব্যাপার, মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাবে তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে ওই পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। মানুষ তোমার কথায় তাদের কান বন্ধ করার আগে তুমি নিজে মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে। জীবনে কখনোই আশা ছেড়ো না, মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই। চরিত্রটাকে এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় না পেয়ে ভরসা পায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে যায়। হাসলেও কিন্তু চোখের জল আসে, আবার কান্নাতেও চোখের জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। বইয়ের অঙ্কগুলোর গরমিল হলে তা কিন্তু একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কগুলো একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ ও অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের মতো মনে হয়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। এটা কোনো ব্যাপারই না যে তুমি কত ভুল করেছ বা কত ধীরগতিতে এগিয়ে আসছো। তুমি এখনো ওইসব মানুষগুলো থেকে এগিয়ে যারা কোনোদিনও চেষ্টাই করে নাই কিছু করার জন্য। গিভ আপ করা মানে কিন্তু সবসময় এটা না যে তুমি খুব দুর্বল প্রকৃতির, এর মানে তুমি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চাচ্ছ। যতক্ষণ তুমি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী মনে করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবে না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখো, তা না হলে তোমার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না, আর ধৈর্য সে তো একটা মহৎ ব্যাপার। ভিড় সবসময় সেই রাস্তায় অনুসরণ করে যেই রাস্তায় সোজা বলে মনে হয়, কিন্তু হার মানে সর্বদা এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তায় কিন্তু অনুসরণ করবে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলে। জীবনকে বাঁচার মতো করে বাঁচো, শুধু জীবন কাটানোকে জীবন বলে না।
তুমি তোমার শ্রেষ্ঠ জীবনকে উপহার হিসেবে পেয়েছো একবার, সেটাকে বেকার কখনো নষ্ট করো না। যারা তোমাকে অপমান করেছে তাদের পাল্টা গালাগালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কাজ করে যাও, একদিন সেই অপমানকারী তোমাকে বাহবা দেবে সফল হওয়ার পর। জীবনে কোনো এক পর্যায়ে এসে দেখবে তুমি পুরোপুরি একা হয়ে গিয়েছ, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকে পাশে পাবে না, কাউকে না। অনেক বন্ধু বান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজের সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে আরও ভেঙে পড়বে। আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে তোমাকে। একটা সময় তুমি নিজেই নিজের অজান্তে বড্ড একা হয়ে যাবে। কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছে অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববে হয়তো তুমি জীবনে ভুল, তারা সবাই সঠিক। মনে হবে তোমার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছ। এমন একটা সময় তুমি পার করবে যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, মানসিক সাপোর্টের অস্থির হয়ে থাকবে, কিন্তু কারো কাছ থেকেই পাবে না। পরিবার পরিজন তোমাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা তোমাকে দাম দেবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না। ওই সময়টা হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয়, নিজেকে প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। ধন্যবাদ সবাইকে। সবসময় নিজের দিকে খেয়াল রাখবে, নিজের প্রতি সবসময় কনফিডেন্ট রাখবে। দেখবে এক সময় তুমি অবশ্যই সফল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন কেউ শুনতে পায়। আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতে না পায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি, কষ্ট পেও না এই ভেবে যে তুমি তার যোগ্য না। সত্যি তুমি তার যোগ্য না, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঘি যতই দামি খাবার হোক না কেন, কুকুরের পেটে তা সয় না। কুকুরও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি। বেশি চিন্তা করতে নেই, মনে রাখা উচিত সময়ের গ্রহণকে সূর্য চন্দ্রকেও সহ্য করতে হয়। যদি তুমি কাউকে মন থেকে চাও আর সে যদি কোনো কদর না করে, সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। কখনোই কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো মা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডাকো। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারী দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। ভালো থাকার শ্রেষ্ঠ উপায় নিজেকে অল্পতেই সন্তুষ্ট রাখা এবং কারো কাছে কিছু আশা না করা। সম্মান করতে শিখো ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তোমার সাথে তারা খারাপ ব্যবহার করে না। পড়াশোনা করে জীবনের উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। জীবনে দুটো জিনিস করতে শেখো। নাম্বার 1, চুপ থাকতে শেখো। আর নাম্বার 2, ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও। তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় তোমার পাশে ছিল।
ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ সময়টাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে ধরতে হয়। মানুষ তার কর্ম এবং স্বভাবের কারণে মন থেকে উঠে যায়, অন্য কোনো কারণে কিন্তু নয়। গোপন সব কথা বলে দেওয়ার পর যখন উপলব্ধি হয় অপর পাশের মানুষটি ভুল ছিল, তখনকার অনুভূতি খুবই বিষাক্ত হয়। শিশুদেরকে ধনী হতে শেখাবে না, তাদেরকে সুখী হতে শেখাও। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে মুহূর্তে রেকর্ড হয়ে যাবে। আর এটাই হচ্ছে রিয়েলিটি। যদি তুমি স্রষ্টাকে ভালোবাসো আর দেখো যে তিনি তোমাকে বিপদ আর অসুবিধায় দিচ্ছেন, তবে ভেবে নিও তার ইচ্ছা তিনি তোমাকে পরিশুদ্ধ করবেন। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই তুমি যত নরম মনের মানুষ হবে, ততই তোমাকে অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে হবে বেশি। দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয়, বিশ্বাস ভাঙলে কিন্তু নয়। তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না, কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সে আগে হারিয়ে গিয়েছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। জীবনে 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধুই হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের কাছে টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্রই তার সহজে খালি করতে যথেষ্ট। তাই জীবনে কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। আবার কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্য সবকিছু মেনে নিয়েও চুপ থাকে। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবে না। মনে রাখবে, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই কিন্তু থাকে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। যেখানে মনের মিল নেই, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নেই। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণাই করতে পারে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।
মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যাই। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও। সে মানুষটিকে তখন তুমি দেখতে পাবে। যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। স্বার্থ আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে কিন্তু খুব একটা সময় নেয় না। সাধারণত বাবা মা দুটো সময়ে সবচেয়ে বেশি কাঁদে। বিয়ের পরে মেয়ে যখন অন্যের ঘরে চলে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করো, জীবন পাল্টিয়ে যাবে। নম্বর 1, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং সৃষ্টিকর্তা যা করে তাই ভালোর জন্য করে, এই কথার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। নম্বর 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখো। নম্বর 3, নিজের ধর্ম চর্চা করো। নম্বর 4, ভালো মানুষের সাথে সময় কাটাও। অ্যান্ড নম্বর 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। নিজের দিকে খেয়াল রাখবে এবং নিজের প্রতি সবসময় যত্ন নিবে। সবসময় নিজেকে একজন সুখী মানুষ হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করবে। দেখবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি তখন তুমিই হবে। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন হয় যা আমরা আগে থেকে কখনোই উপলব্ধি করি না। যদি আমরা উপলব্ধি করি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। যেমন নম্বর 1, 40-এর পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্যায়ন নেই, মূল্যায়ন আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, আর তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপের এমডি হোক বা জিএমই হোক, সবাই একই পরিচয়, প্রাক্তন অফিসার। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ি কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। কিসের এত অহংকার? মানুষ নিজের বলতে আসলে কিছুই নেই। যেমন জন্ম অন্যজনের দান, নাম তাও অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তবে কিসের এত অহংকার? যদি কখনোই গর্ব হয় এই ভেবে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বসবাস এই পৃথিবীতে, একমাত্র মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরেও না। জীবনে এমন এক সময় আসবে যখন তোমার জন্য লোকের সাহায্য প্রয়োজন হবে, এমনকি তারাও তোমাকে সাহায্য করতে ইচ্ছুক হবে, কিন্তু তোমার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই পোকা ধরে। ইভেন পিঁপড়াও কিন্তু ছাড়ে না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে
বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি, দুধে পানি মেশাওনি তো? অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই কিন্তু পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে হবে। নাম্বার 1, তোমার পৃথিবীতে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই কিন্তু মানুষ চাঁদকে ভালোবাসে, ঠিক তেমনি তোমার জীবনটাও কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে, সে ব্যাপারে অন্যেরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছে তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই। কাউকে সেই সুযোগ দিতেও নেই, কেননা তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তোমাকেই তোমার জীবনের সকল সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রতিউত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য যেমন কষ্টদায়ক, ঠিক অন্যের জন্য তেমনই কষ্টদায়ক। যেমন দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করে, ঠিক তেমনি দণ্ডের প্রতিদণ্ড অন্যকেও স্পর্শ করবে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের একটা সিঁড়ি। যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো, তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় মনে করো, তবে বন্ধু বৃদ্ধি পাবে। বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না, কারণ বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে, আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে। পৃথিবীতে চরিত্রের কারণেই কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। কথা বলার আগে বিষয় নির্বাচন করো, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নাও যাতে তা পরিপক্ক হয়, কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। ছোটোখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়, কেননা আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয় সম্পর্কে বেশি জ্ঞান রাখে। কি আশ্চর্য ব্যাপার, মানুষ যখন কারো প্রশংসা করে
তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাবে তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে ওই পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। মানুষ তোমার কথায় তাদের কান বন্ধ করার আগে তুমি নিজে মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও তোমার জীবনে আসবে। জীবনে কখনোই আশা ছেড়ো না, মনে রাখবে আজ না হয় কাল তুমি জিতবেই। চরিত্রটাকে এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় না পেয়ে ভরসা পায়। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে যায়। হাসলেও কিন্তু চোখের জল আসে, আবার কান্নাতেও চোখের জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। বইয়ের অঙ্কগুলোর গরমিল হলে তা কিন্তু একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কগুলো একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ ও অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের মতো মনে হয়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। এটা কোনো ব্যাপারই না যে তুমি কত ভুল করেছ বা কত ধীরগতিতে এগিয়ে আসছো। তুমি এখনো ওইসব মানুষগুলো থেকে এগিয়ে যারা কোনোদিনও চেষ্টাই করে নাই কিছু করার জন্য। গিভ আপ করা মানে কিন্তু সবসময় এটা না যে তুমি খুব দুর্বল প্রকৃতির, এর মানে তুমি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চাচ্ছ। যতক্ষণ তুমি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী মনে করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবে না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখো, তা না হলে তোমার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না, আর ধৈর্য সে তো একটা মহৎ ব্যাপার। ভিড় সবসময় সেই রাস্তায় অনুসরণ করে যেই রাস্তায় সোজা বলে মনে হয়, কিন্তু এর মানে সর্বদা এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তায় কিন্তু অনুসরণ করবে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলে। জীবনকে বাঁচার মতো করে বাঁচো, শুধু জীবন কাটানোকে জীবন বলে না। তুমি তোমার শ্রেষ্ঠ জীবনকে উপহার হিসেবে পেয়েছো একবার, সেটাকে বেকার কখনো নষ্ট করো না। যারা তোমাকে অপমান করেছে তাদের পাল্টা গালাগালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কাজ করে যাও, একদিন সেই অপমানকারী তোমাকে বাহবা দেবে সফল হওয়ার পর। জীবনে কোনো এক পর্যায়ে এসে দেখবে তুমি পুরোপুরি একা হয়ে গিয়েছ, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকে পাশে পাবে না, কাউকে না। অনেক বন্ধু বান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে তাকে কিংবা তার কাছে নিজের সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে আরও ভেঙে পড়বে, আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে তোমাকে। একটা সময় তুমি নিজেই নিজের অজান্তে বড্ড একা হয়ে যাবে, কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছে অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে।
মনে মনে ভাববে হয়তো তুমি জীবনে ভুল, তারা সবাই সঠিক। মনে হবে তোমার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছ। এমন একটা সময় তুমি পার করবে যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে, মানসিক সাপোর্টের অস্থির হয়ে থাকবে, কিন্তু কারো কাছ থেকেই পাবে না। পরিবার পরিজন তোমাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা তোমাকে দাম দেবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নেবে না। ওই সময়টা হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। ধন্যবাদ সবাইকে। সবসময় নিজের দিকে খেয়াল রাখবে, নিজের প্রতি সবসময় কনফিডেন্ট রাখবে। দেখবে এক সময় তুমি অবশ্যই সফল হবে। ধন্যবাদ সবাইকে।